শয়তানি ছোড়া তাড়াহুড়ো করে আমাদেরকে ডাকলি, কি গান বানাতে ডাকলি বল এবার। হ্যাঁ রে বাঞ্চি ছোড়া, কি বলি বল। লেওড়া আমাদের কাজ নেই বলছি, আমরা ফালতু ছেলে, ভালো ছেলে না বলে তো গানের সেটা ভেঙে দেবো মেরে। আরে চোদ না হরি পিতলের কোটি দাঁড়া, কেলটু আসু আগে। ওই ছাপা ছেলেকে আসতে তারপরে বলবো না, ছাপামো করে ফেলবে। চিরে চোদ না হরি, তোকে বললাম নি আসার সময় ওকে একসাথে ডেকে আনবি, শুনিস তুই আগে। না রে বন্ধুদা, আমি গিয়েছিলাম তো, এই মাকে বললাম। তুমি কি বললো জানিস? কি বললো? তোর মা বললো কেলটু নাকি পুকুরে মাছ ধরতে গিয়ে মরে গিয়েছে। কেলটু মাটা হয়েছিল গাড়ি কাটা না, এতে খাবার তো চলে এসছে। আরে মন্টু কি গান মারতি বল রে। কালকে হলো চোদ্দ মাসে প্রথম ক্যালেন্ডারের দিন, বুঝলি তো, তাই আমরা ঠিক করেছি, তাই আমরা ঠিক মতন ডিসাইড করেছি আমরা কালকে শিয়াল লেগে ছোট করে একটা পিকনিক করবো, বুঝলি তো। লেওড়া মানে এটা ছোট মোটো ধরনের পার্টি আয়োজন করেছি, বুঝলি তো, বড় ধরনের করবো ছোট মোটো, বুঝলি তো। লেওড়া তোরা বল, টাকা দিবি তো চাঁদা? চুদ না ভাই বলছিস কি রে, লেওড়া তুই পার্টি করবি আর আমরা কোনোদিন না বলবো তাই হয় নাকি লেপা? আমি তো সেই মানে ভোরে থেকেই রাজি, কিন্তু মোটুদা লেওড়া কি কি আয়োজন হবে সেটা ঠিক করেছি তুমি? ধরবো না খ্যাপা চুদার মেনু, 2-4 বোতল ইংলিশ তুলে নেবো আর 3-4টে পোল্ট্রির মাংস তুলে নেবো, বুঝলি তো, গরম কষা করে। পিকনিক শেষ আবার কি আমার চুদির ভাই, আজকাল পিকনিক অন্ধকার তোমার। চুদির ভাই আজকেই অন্ধকার হয়ে যাচ্ছে, সকাল হবে কখন? সারা খ্যাপা সুন্দর রাত খেয়ে স্বপ্ন দেখতে, সামনেটা দে। হ্যাঁ তোর বাপ দেবে নাকি? তো বলতো কত করে দিতে হবে সেটা বল। আর কত দিবি? ওই দুটো বক্স, দুটো বাংলা মদ আর ইংলিশ মদের কটা থামস আপ, পেপসি, এই 700-800 টাকা দিলে হয়ে যাবে। কি বলছিস তুই বন্ধু? 700-800 টাকা? মানে পাগল চুনারি, 1 টাকা 2 টাকা হলে সাজে, তাহলে 700-800 টাকা কোথায় পাবো রে? কেমন লাগছে আমাকে? হ্যাপি লাগছে বলে হিরো হিরো ভাব আছে। ফাটাফাটি লাগছে দাদা ভাই, এবার মিঠুন চক্রবর্তী লাগছে তোমাকে দেখে। কি দরকার ছিল তোমার গাড়ি চড়ার? কম দামে হাটে গিয়ে তো যা প্যান্ট কিনে দিতে পারতে তো, তোমার কি গান মারাতে এত দামি প্যান্ট জামা কিনে দিলে? আরে গিন্নি, কালকে চৈত্র মাস বলে কথা, একটা ছোট ছেলেকে এটি যদি না কিনে দিতে পারি তাহলে আমি লেওয়া কিসের দাদু বলো তো তুমি? মার্কেটে এই জামাটা আমার একবারে দেখেই খুব পছন্দ হয়ে গেল, তাই কিনে নিলাম। তাই আমি এই জামাটা না নিয়ে আর থাকতে পারলাম না। তাছাড়াও তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ গিন্নি, এই জামাটা পরে কত আনন্দ আর কত খুশি। দাদা তুমি ঠিকই বলেছো, এই কাটার জামাটা হেবি সুন্দর মানাচ্ছে দাদু ভাইকে। ওইসব ছাড়ো, এবার বাজার ফাজার করতে হবে তো, পয়সা নেই আমাদের 1 টাকাও। আরে লেওয়া খেতে চিনবি বল, তুমি তো চিন্তা করছো কেন? দাদু ভাইয়ের জামাটা 2000 টাকা দাম, 2500 টাকা ছিল, 500 টাকা আমি খেয়ে দিই, তুমি এলে কোনো চাপ নিও না। আরে শালা নতুন গায়ে ফাটা খাবাসদের জামা, শালুর তো ব্যাপারই আলাদা। এটা কি হলো? আমি চালে 1 টাকাও দেয় না, আরে শালু চালে নতুন নতুন জামা চলে আসে। তুমি তো 12 হাজারি ছেলেকে খেতে দেওয়া তো উচিত না, তাও তুমি খাবার খেতে দিচ্ছি তোকে, এটা তোর ভাগ্য ভালো। তাই নাকি? এলোরি আমার বড় বাল। পচাকে তুমি জামা কিনে দিয়েছো আমাকে 200 টাকা দেবে। আমি পিকনিক করবো, পার্টি করবো, মজা করবো, গাঁজা করবো। কি বলছিস? 200-300 টাকা? চুদির বেটা, কালকে কি খাবো সেটা নিয়ে ভেবে মরছে, চুদির ভাই 200-300 টাকা দাও। ভাই খেয়েছিলে অন্য কোথাও চেয়ে চুদির ভাই আমার তুই 200-300 টাকা নিয়ে পার্টি করবি? চুদির বেটা এটা কি মোবাইল বললো নাকি? চুদির ভাই শালো বাঞ্চত, কোনো টাকা নেই বের এখান থেকে। ও এবার বুঝলাম, পচার বেলায় তোমার টাকা চলে আসলো আর আমি চালাম ওই নেই।